ওকে, আমি যদি একটা কোয়েশ্চেন করি এরকম যে কোন মানুষটি ইমোশনালি অনেক স্ট্রং, যে খুব সহজে কষ্ট পায় না, বলতে পারবেন কে সে? আমি বলে দিই, যে মানুষটা ছোটবেলা থেকেই অনেক বেশি রিজেকশন পেয়ে আসছে, ওই মানুষটা ইমোশনালি অনেক স্ট্রং। যেমন একটা ছেলে যদি ছোটবেলা থেকেই তার যতগুলো আবদার করেছে, আবদারের 50% বা 40% পূরণ হয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে তাকে রিজেক্ট হইতে হয়েছে। হয়তো সে বাড়িতে 100টা আবদার করেছে, ফ্যামিলি থেকে তারা 40টা ফিল আপ করে দেওয়া হয়েছে, বাকি 60টা হয়তো কোনো এক কারণে, ইকোনমিক কন্ডিশনের কারণে হতে পারে, নয়তোবা ছেলের ভালোর কথা চিন্তা করে বাকি যে আবদারগুলা ওইগুলা ফিল আপ করা হয়নি। সো এই মানুষটা ইমোশনালি অনেক স্ট্রং। একটু চিন্তা করে দেখবেন, আমাদের যত ধরনের পেইন আসে আমাদের লাইফে, এর শতকরা 90%কে আমি বলবো মোটামুটি সব পেইনই কিন্তু আসে ওই রিজেকশনের কারণে। হতে পারে আপনি কোনো একটা মেয়েকে পছন্দ করেন, তাকে প্রপোজ করলেন কিন্তু সে রাজি হলো না, এই একটা প্রবলেম। আপনি রিজেক্ট হয়ে গেলেন এবং রিজেকশন মেনে নিতে পারছেন না, সো আপনার ভেতরে একটা পেইন রয়ে গেছে। তাছাড়া বন্ধুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বন্ধু বান্ধবরা যদি আপনাকে কোনোভাবে ইগনোর করে, আপনাকে তারা ইম্পর্টেন্স দিচ্ছে না, সো এখানে আপনি ওই ইম্পর্টেন্স থেকে রিজেক্ট হচ্ছেন। সো এই যে এই রিজেকশনের কারণেই কিন্তু আমাদের লাইফের মোটামুটি বেশিরভাগ পেইন আসে। আর যারা রিজেকশনের সাথে মোটামুটি পরিচিত, বেশ ভালোভাবে পরিচিত, যারা জীবনে অনেক ক্ষেত্রে রিজেকশন পেয়ে এসেছে এবং রিজেকশনগুলো মেনে নিয়েছে, তারা অনেক স্ট্রং। সো তারা এরকম চিন্তা করবে যে আমার লাইফে অনেক রিজেকশন আসছে অলরেডি, সো ইটস নট এ বিগ ডিল। তাই এক্ষেত্রে আমাদেরকে রিজেকশনকে আলিঙ্গন করতে হবে। আপনি রিজেকশনকে যতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন, লাইফটা ততটাই সহজ। জীবনের এরকম একটা পর্যায়ে আসবেই যখন বন্ধু বান্ধব কেউই আপনার সাথে থাকবে না, আপনি আপনার একমাত্র সঙ্গী থাকবেন। তাই যে কোনো রিজেকশন অ্যাকসেপ্ট করে মুভ অন করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর সুখী থাকার মূল মন্ত্র।